ओम शांति। गुड मर्निंग। आज 2 मे 2026 साकार बापदादार मधुर महावाक्य। बापदादा बोलছেন, মিঠে মিঠে बच्चे। हाँ जी बाबा। এই ড্রামার ভিতরে অবশ্যম্ভাবীভাবে বিনাশ স্থিরীকৃত রয়েছে। বিনাশের পূর্বে তোমাদের কর্মাতীত হতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, বাবার কোন শব্দের আকর্ষণ সম্মুখে থাকলে খুব বেশি রকম হয়? উত্তর, বাবা যখন বলেন তোমরা আমার বাচ্চা, তখন এই শব্দের আকর্ষণ সম্মুখে অনেক বেশি মাত্রায় হয়। সম্মুখে শুনলে খুব ভালো লাগে। মধুবন সব বাচ্চাদের আকর্ষণ করে, কেননা এ হলো ঈশ্বরীয় পরিবার। এখানে ব্রাহ্মণদের সংগঠন। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে জ্ঞানের আদান প্রদান করে। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে আমাদের তীর্থ অনুপম। ওম শান্তি। বাচ্চারা জানে যে আমরা অবিনাশী যাত্রা অথবা আধ্যাত্মিক যাত্রায় যাচ্ছি, যেই যাত্রা থেকে আমরা মৃত্যুলোকে ফিরে আসব না। মানুষ তো একথা জানেই না যে এমন যাত্রাও কখনো হয় যেখান থেকে কখনো ফিরে আসতে হয় না। তোমরা লাকি স্টাররা এখন জানতে পেরেছ। তো আমাদের এটাই যেন অন্তিম শরীর হয় এই কলিযুগের। এই যে নাটকটা চলছিল, এই নাটকের এটাই লাস্ট অভিনয় যেন হয়। এরপরে এই দুঃখের সিনের মধ্যে আমাদের জন্য আর কোনো সিন না থাকে, কোনো চরিত্র না থাকে। এ কথা দৃঢ়ভাবে স্মরণ করতে হবে। আমরা আত্মারা পার্ট প্লে করি। ওই নাটকে এমন কখনোই বলবে না যে আমি আত্মা এই বস্ত্র পরিধান করে অভিনয় করেছি, এখন ঘরে ফিরে যেতে হবে। ওরা তো নিজেদের শরীরই মনে করে। বাচ্চারা, এখানে তোমাদের এই জ্ঞান আছে যে আমরা হলাম আত্মা, এই শরীররূপী বস্ত্র ত্যাগ করে অন্য বস্ত্র পরিধান করব। এ হলো 84 জন্মের পুরানো কাপড়। এই কাপড় ত্যাগ করে নতুন দুনিয়ায় নতুন বস্ত্র পরিধান করব। এটাই যেন সকলের ইচ্ছা থাকে যে এই বস্ত্রটাই লাস্ট বস্ত্র। এবার আমরা নতুন বস্ত্র পরবো আর নতুন নাটকে গিয়েই বস্ত্র পরে নাটক করব। এই পুরানো নাটকে আর আমি নাটক করব না। এখানে তো মানুষ বলে থাকে আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। বাবাই আবার আমাদের এমন গুণবান বানান। বাবা বলেন আমারও পার্ট আছে, আমি এসে তোমাদের নির্বিকারী বানাই। এখানে এ হলো জীবন বন্ধ ধাম, রাবণ রাজ্য। এ কথা তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা পতিত থেকে পবিত্র, আবার পবিত্র থেকে পতিত কিভাবে হই। বাচ্চারা, তোমরা জানো যে কলিযুগ হলো অন্ধকারের। এ হলো রাবণ রাজ্যের অন্তিম সময়, আর রাম রাজ্যের আদি হতে হবে। রাম রাজ্যের এটা আদি হতে হবে। তো রাবণ রাজ্যের অন্তিম অর্থাৎ রাতের শেষ সময় আর দিনের শুরুর সময় এখন হলো সঙ্গম। কল্পের এই সঙ্গম যুগে বাবাকেই আসতে হয়। দুনিয়ার মানুষও এখন এই কথা বুঝতে পারছে এখন হলো বিনাশের সময়। আর স্থাপনার কারণে ভগবান কোথাও গুপ্ত বেশে রয়েছেন। এখন গুপ্ত বেশে তো তোমরা আত্মারাও আছো। আত্মা পৃথক আর শরীরও পৃথক। এই মনুষ্য দেহরূপী বস্ত্র হলো গুপ্ত বেশ। বাবাকেও এতে প্রবেশ করতে হয়। তোমাদের শরীরের তো নাম হয়, তার তো কোনো শরীরই নেই। বাবার তো কোনো শরীরই নেই। তোমরাও আত্মা আর তিনিও আত্মা। আত্মার উপরে এখন মোহের বন্ধন তৈরি হয়েছে। এমন গাওয়াও হয় যে অন্যদের সঙ্গ ত্যাগ করে তোমার সঙ্গে জুড়ব। তোমরা যেমন মোহজিৎ, আমরাও তেমনই হব। বাবা হলেন একেবারেই মোহজিৎ। কত বাচ্চা আছে যারা কামচিতায় বসে ভস্ম হয়ে গেছে।
পরমপিতা পরমাত্মা আসেনি পুরানো দুনিয়ার বিনাশ করতে, তাহলে কিভাবে মোহ হবে? পতিতদের যখন বিনাশ হবে তখনই তো শান্তির রাজ্য হবে। তো শিব বাবা, যার দেহ নেই বলেই কোনো মোহ নেই, কারণ দেহের মধ্যে সমস্ত বিকার থাকে। তো এই সময় এই পৃথিবীতে সব মানুষই হলো শিব বাবার সন্তান, কারণ সব মানুষের মধ্যে আত্মা আছে, আর প্রত্যেক আত্মাই শিব বাবার সন্তান। কিন্তু সেই আত্মা, সব আত্মা তো বাবাকে চিনতে পারছে না। রাবণের মতে চলছে, রাবণকেই গুরুত্ব দিচ্ছে, বাবাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। তো বাবার যদি মোহ থাকে বাচ্চাদের প্রতি, তাহলে বিনাশ করতে পারবে না। কিন্তু বাবার যেহেতু শরীর নেই, তার কোনো মোহ নেই, তাই নতুন রাজ্য স্থাপন করতে এই পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই করাবে। আর তার সাথে সাথে যেসব বাচ্চারা বাবাকে চিনছে না, জানছে না, গুরুত্ব দিচ্ছে না, মানছে না, তো তাদের বিনাশও করতেই হবে। সেজন্য বাবাকে বলছেন বাবা হলেন মোহজিৎ। তো পুরানো দুনিয়ার বিনাশ করাতে তাহলে কিভাবে মোহ হবে? তার কোনো মোহ নেই। পতিতদের যখন বিনাশ হবে তখনই তো শান্তির রাজ্য হবে। তো যারা বাবার কাছে আসছে না, বাবাকে চিনছে না, তাদের পতিত দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে না, তাদের তো বিনাশ করতেই হবে পবিত্র দুনিয়া স্থাপনের জন্য। তো বাবা বলছেন এই সময় কেউ তো সুখী নেই, সকলেই তমপ্রধান দুঃখী হয়ে আছে। এ হলো পতিত দুনিয়া। শিব বাবা এসেই স্বর্গে স্থাপনা করেন, যার নাম হয় শিবালয়। শিব বাবা দেবতাদের রাজধানী স্থাপন করেছিলেন, সে হলো চৈতন্য শিবালয়। আর ওই শিবালয় যাতে শিবের চিত্র আছে, সে তো জড়ো হয়ে গেল। এখন তোমরা বুঝতে পেরে গেছো, বরাবর লক্ষ্মীনারায়ণ এই স্বর্গের মালিক ছিল। তারা পূজ্য ছিল, আবার তারা পূজ্য তৈরি হচ্ছে। তোমাদের এখন জ্ঞান হয়েছে, তোমরা আর লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে তাদের সামনে মাথা নত করো না। তোমরা তো চৈতন্য অবস্থায় তাদের রাজধানীতে যাও। তোমরা জানো যে আমরা দেবতা ছিলাম, এখন আর তেমন নেই। যারা অতীতে হয়ে গেছেন তাদেরই চিত্র বানানো হয়। লক্ষ্মীনারায়ণের মন্দির সব থেকে বিশেষ কেউ তৈরি করে, তাই তাদেরও সেবা করা উচিত। তাদের বলো, তোমরা এই যে লক্ষ্মীনারায়ণের মন্দির তৈরি করো, আমরা তোমাদের এদের 84 জন্মের কাহিনী শোনাচ্ছি। যুক্তির সঙ্গে এই উপহার দেওয়া উচিত। বাবা তো সেবার যুক্তিও বলে দেন। মাতারা গিয়ে বলো, তোমরা তো এনাদের মন্দির তৈরি করো, কিন্তু এদের জীবন কাহিনী জানো না। আমরা জানি, আর তোমাদের বোঝাতেও পারি। যে বোঝাবে তার বাণী খুব সুন্দর হওয়া চাই। বাবাও বসে বোঝান, তাই না? বাবা বলেন, যদি ছুটি না পাও তাহলে ঘরে বসে স্মরণ করো। এ তো জানো যে আমরা শিব বাবার সন্তান। মুরলি তো তোমরা পেয়েই যাও। এমন নয় যে এখানে আসলে তোমাদের স্মরণের যাত্রা সুন্দর হবে, আর ঘরে বসলে স্মরণের যাত্রা কম হয়ে যাবে। রিফ্রেশ করার জন্যই বাদল আসে। তোমরাও আসো রিফ্রেশ হতে, বাবার কাছে সম্মুখে যায়। তো কিছুক্ষণ আগে বললেন বাবা শুরুতে যে সম্মুখে আসলে বেশি আকর্ষণ হয়। আবার বলছেন যে ঘরে বসেও স্মরণ করা সম্ভব, এমন নয় যে শুধু সম্মুখে আসলেই খুশি হবে, স্মরণ হবে। তাহলে বাবা কাদেরকে কি বললেন? বাবা সবার জন্য মুরলি চালান। কেউ আসার মতো সুবিধা আছে মধুবনে, তো সে এসে তার সুখ পেতে হবে, ঘরে বসে সে সুখ পাবে না। আর যার কর্মের বন্ধন আছে, ছুটি পাচ্ছে না, তাকে কি ঘরে বসেই সেটা পেতে হবে। তো সবার জন্যই তো বাবা মুরলি চালাচ্ছেন না, তাই সবাইকে তিনি বলে দিচ্ছেন যে কিভাবে বাবাকে স্মরণ করতে হবে। কথা তো ওই দেখো, শিব বাবা বাচ্চাদের কিভাবে বসে বোঝান। বাচ্চারা
তোমরা হলে আমার। তোমরা 84 জন্মের পার্ট প্লে করেছো। তোমরা জন্ম মরণে আসো, আমি আসি না। আমি পুনর্জন্ম গ্রহণ করি না, অজন্মাও নই। আমি আসি কিন্তু বৃদ্ধ শরীরে প্রবেশ করি। তোমরা আত্মারা ছোট বাচ্চাদের শরীরে প্রবেশ করো। আমি পরমধাম থেকে নিচে আসি পার্ট প্লে করতে। তো কালকে বাবা বলেছেন না শিব বাবার মহিমা আর আত্মার মহিমা পার্থক্য লিখে নিয়ে আসতে। তো এটাও একটা পার্থক্য। শিব বাবা বৃদ্ধ শরীরে প্রবেশ করেন আর আত্মারা ছোট শিশুর শরীরে প্রবেশ করে। শিব বাবা ডাইরেক্ট শরীরে প্রবেশ করেন আর আত্মারা গর্ভে প্রবেশ করেন, গর্ভে গিয়ে শিশু শরীরে প্রবেশ করে। তো বাবা সম্পূর্ণটাই কত সুন্দর করে ক্লিয়ার করে বোঝাচ্ছেন। তোমরা আত্মারা ছোট বাচ্চাদের শরীরে প্রবেশ করো। আমি পরমধাম থেকে নিচে আসি পার্ট প্লে করতে। আমি বিকারী গর্ভে আসি না। তোমরা আমাকে বলো তমেব মাতাস্য পিতা তমেব। আমার কোনো মা বাবা নেই। তোমরা আমাকে মা বাবা বলো, কিন্তু আমার কোনো মা বাবা নেই। আমি কেবল শরীরের আধার নিয়ে অভিনয় করি। তোমরা আমাকে ডাকো দুঃখ হরণ করে সুখ প্রদান করার জন্য। এখন আমি সম্মুখে এসেছি, আত্মাদের সঙ্গে কথা বলছি। এখানে তো সকলেই ব্রাহ্মণ। তোমরা বাইরে গেলেই হংস আর বক হয়ে যাও। এখানে মধুবনে তোমরা ব্রাহ্মণদের সঙ্গই করো। তো সৎসঙ্গ, তো সেখানে সব জ্ঞানের কথাই হয়। তো সেখানে সবাই হংস থাকে। মধুবন থেকে বেরিয়ে যার যার ঘরে গেলেই কেউ কেউ বক হয়ে যায়। নিজেদের মধ্যে জ্ঞান নিয়েই আলোচনা করবে। তো মধুবনে আমরা নিজেদের মধ্যে জ্ঞান নিয়েই আলোচনা করি। আমরা আমাদের রাজধানী স্থাপন করছি। বাবা এসেছেন, তাই একে অপরকে বাবাকে স্মরণ করার এই যুক্তি বলতে থাকো। ভোজন করার সময়ও একে অপরকে এই ইঙ্গিত দিতে থাকো যে বাবাকে স্মরণ করো। তো ভোজন করো বাবাকে স্মরণ করে, আর নয়তো সেই ভোজন কারা পাবে? এই 5 বিকার সেই ভোজন খেয়ে তাদের শক্তি বেড়ে যাবে। বাবাকে স্মরণ করে খেলে আত্মার মধ্যে শক্তি আসবে। এ তো অনেক বড় সংগঠন। ওখানে তো বিকারীও সঙ্গে থাকে, ফলে তাদের আকর্ষণ থাকে। এখানে তো কারোর প্রতি কারোর আকর্ষণ থাকে না। এখানে তো যোদ্ধার সঙ্গেই থাকে। মধুবনের কথা বলছে, পার্থক্য বোঝাচ্ছেন যে ঘরে থাকলে কেমন তোমরা আমাকে স্মরণ করতে পারবে, আর মধুবনে থাকলে কেমন স্মরণ করতে পারবে। তো বাবা বলছেন ঘরে থাকলে কাদের সাথে থাকি? বিকারীরাও থাকে, আর আমরা নির্বিকারী হওয়ার পুরুষার্থ করছি, প্রচেষ্টা করছি। তো সেখানে বিকারীদের আকর্ষণও আমাদের থেকে যায়। কিন্তু যখন বাবার কাছে মধুবনে থাকি তখন সেখানে আমরা প্রত্যেকেই ব্রাহ্মণ, প্রত্যেকেই পুরুষার্থী, প্রত্যেকেই প্রচেষ্টা করছি, আর প্রত্যেকেই যোদ্ধা। অর্থাৎ এই সমস্ত বিকারকে বিনাশ করার যে যুদ্ধ, অসুরকে দমন করার যে যুদ্ধ, সে যুদ্ধের যোদ্ধা আমরা প্রত্যেকে। তোমাদের আত্মীয় এখানেই। বুদ্ধিতে এই কথাই থাকে যে যাকেই পাই তাকেই যেন বাবার পরিচয় দিয়ে বলি যে ভগবানকে স্মরণ করতে থাকো। আমাদের তো 2 জন বাবা, তাই না? লৌকিক বাবা থাকা সত্ত্বেও তো ভগবানকে স্মরণ করো, তাই না? কেন স্মরণ করি? লৌকিক বাবা থাকা সত্ত্বেও, আপনজনরা থাকা সত্ত্বেও। হে ভগবান, শেষ পর্যন্ত কোনো আত্মীয় আপনজন, কোনো দেহধারীর কথা মনে না এসে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন হে ভগবান তুমি ছাড়া আর কোনো উপায় নেই, যা করার তুমিই করো। কেন ডেকেছি তাকে? কেন আপনজনরা তখন কাজে আসে না? তখন তিনিই আমাদের স্মরণে আসে, কারণ তিনিই উদ্ধার করেন, তাই তার কথাই স্মরণে আসে। তো বাবার দুই বাবার পার্থক্য শোনাচ্ছেন। শরীররূপী যে গাড়ি, এই গাড়ির যে কোম্পানি, সেই কোম্পানি বাবার কথাও তিনি বলছেন। আর এই শরীররূপী গাড়ির মধ্যে যে ড্রাইভার, সে ড্রাইভারের বাবা, তারও তিনি পরিচয় দিচ্ছেন। তো বাবা বলছেন উনি হলেন লৌকিক বাবা। লৌকিক ফাদারকে গডফাদার বলা হবে না। ইনি হলেন পারলৌকিক বাবা,
অবশ্যই গডফাদারের কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যাবে। এইভাবে ভোঁ ভোঁ গুঞ্জন করতে থাকো। তোমরা তো ব্রাহ্মণ, তাই না? সন্ন্যাসীরাও তো নাম জপ করে। এই দুনিয়ার সুখ কাক বিষ্ঠার সমান, এখানে কত দুঃখ। ওরা তো হঠযোগী, নিবৃত্তি মার্গের, ওদের ধর্মই আলাদা। সন্ন্যাসীরা বলে এই দুনিয়ায় সুখ কাক বিষ্ঠার সমান, তাই তারা এই দুনিয়ার কোনো সুখের মধ্যে থাকে না, তারা সুখ চায় না। তাদের ধর্ম হলো সন্ন্যাস ধর্ম। তোমরা জানো যে সত্যযুগে আমরা কত সুখী আর পবিত্র থাকি। তো সন্ন্যাসীরা সুখ চায় না, তাই সুখের রাজ্যে তারা যেতেও পারে না। কিন্তু আমাদের গুরু গোসাই হলো সন্ন্যাসী, আর আমরা থাকি প্রবৃত্তি মার্গের। আমরা চাই সুখ, সন্ন্যাসীরা সুখকে ত্যাগ করে, তারা শুধু শান্তি চায়। সেজন্য তারা শান্তিধামেই যেতে পারবে, সুখধামে আসতে পারবে না। তাহলে সেই গুরু গোসাইরা আমাদের সুখের রাজ্যে পাঠাবে কি করে? তো সেই গুরুদেরও তিনি পরিত্রাণ করতে আসেন, সেই গুরুদেরকেও তিনি পরিত্রাণ দেন। সেই গুরুদেরকে শান্তিধাম পাঠিয়ে দেন, আর আমাদের তিনি সদ্গুরু হয়ে সুখের রাজ্যে যাওয়ার রাস্তা দেখিয়ে দেন। বাবা বলছেন, ভারত প্রবৃত্তি মার্গে ছিল, যেখানে দেবী দেবতার রাজ্য ছিল। যারা পবিত্র ছিল তারাই আবার পতিত হয়ে গেছে। মানুষ ডাকতেও থাকে, হে পতিত পাবন এসো। তারপর আবার বলে দেয় যে পরমাত্মা সর্বব্যাপী। আমরা গিয়ে জ্যোতিতে মিলিয়ে যাব। পুনর্জন্মকেও মানে না। অনেক মত আছে, দিনে দিনে তার বৃদ্ধি হতে থাকে। তোমাদের এও বলতে হবে যে সন্ন্যাসীদের কিভাবে হয়। নাগা সন্ন্যাসীদেরও বৃদ্ধি হয়। যার যে ধর্ম, সেই ধর্মে থাকলেই অন্তমতি তেমন গতি হয়ে যায়। যে যেমন বেশি অভ্যাস করে, কেউ যেমন বেশি শাস্ত্র পাঠ করে, তো তার তেমনই অন্তমতি তেমন গতি হয়ে যায়। তখন আবার ছোটবেলা থেকেই শাস্ত্র কণ্ঠস্থ হয়ে যায়। বাবা এখন বলেন, আমি অমুক, আমি এইসব দেহবোধের কথা ছেড়ে দাও। নিজেকে অশরীরী আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। এই শরীরকে দেখেও দেখো না। দেহ সহ দেহের যে সম্বন্ধ ইত্যাদি আছে সব ত্যাগ করো। নিজেকে আত্মা নিশ্চিত করে পরমাত্মাকে স্মরণ করো। এতে অনেক সময় লাগে। মায়া তোমাদের স্মরণ করতে দেয় না। না হলে বানপ্রস্থীদের কাছে খুবই সহজ। বাবা নিজেই বলেন, এখন তোমাদের ছোট বড় সকলেরই বানপ্রস্থ অবস্থা। একদিকে বিনাশ হতে থাকবে আর একদিকে জন্মও নিতে থাকবে। পুনর্জন্ম নিতে হলে তোমরা এসে যাবে, বাচ্চাদেরও জন্ম হবে, তারপর বিনাশও হয়ে যাবে। এ তো তোমরা জানো যে কেউ গর্ভে থাকবে, কেউ আবার অন্য কোথাও, সব শেষ হয়ে যাবে। সবাই নিজের হিসাব নিকাশ পরিশোধ করে ঘরে ফিরে যাবে। হিসাব নিকাশ থেকে গেলে খুব বেশি সাজা ভোগ করতে হবে, তখন তারাও হালকা হয়ে যাবে। এমন নয় যে যোগেও থাকবে আবার পাপ কর্মও করতে থাকবে। কোনো কোনো বাচ্চা একদিকে চার্টও লিখতে থাকে আর তারপর বলে মায়া মুখ কালো করে দিয়েছে। মায়া যদি হারিয়ে দেয় তাহলে তো কাঁচা থেকে যাবে, তাই না? বাবা তাই বোঝান যে তোমরা এমন মনে করো যে আমরা অল্প দিন এখানে আছি, এরপর চলে যাব। এই সব কিছুর বিনাশ হয়ে যাচ্ছে। বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। নিজের চার্ট দেখতে থাকো। আমি কতজনকে পথ বলে দিচ্ছি আর পুরুষার্থ করাচ্ছি। তন, মন এবং ধনের দ্বারা এই আধ্যাত্মিক সেবাতে সাহায্যকারী হতে হবে। বলা হয় মনকে অমন করতে পারবে না। আত্মা তো হলোই শান্ত। আমরা আত্মারা পরমধামে গিয়ে বসব। দুনিয়ার কোনো সংকল্পই সেখানে আসবে না। এমন নয় যে চোখ বন্ধ করে অচেতন হতে হবে, এমনও অনেকেই শেখে। 10 থেকে 15 দিন অচেতন হয়ে থাকে। এমন অভ্যাস করে যে এত সময় পরে আবার জেগে যাব। টাইম বম যেমন হয়, তারও তো সময় ঠিক থাকে যে এত ঘন্টা পরে ফাটবে।
তোমরা বাচ্চারা জানো যে আমরা যোগ লাগাচ্ছি। যখন তমপ্রধান আবর্জনা বের হয়ে যাবে তখন আমরা শতপ্রধান হয়ে যাব, তখন এই শরীরকে ত্যাগ করব। আমরা এখন যোগ যাত্রায় আছি, আমরা সময় পেয়েছি, এরপর এই শরীর ত্যাগ করতেই হবে, তখন সবই শেষ হয়ে যাবে। তা আমরা ভগবানের কাছে সময় থাকতে এসেছি, তা আমরা ভগবানের সাথে যোগ লাগিয়ে সম্পূর্ণ পবিত্র হয়ে যাব। কিন্তু অনেকে তো বাবাকে জানেই না, যখন জানবে তখন হাতে আর সময় থাকবে না, তখন সবই শেষ হয়ে যাবে। সময় তো নির্ধারিত আছে, তারপর পরের দিকে মশার ঝাঁকের মতো শরীর ত্যাগ করবে। বিনাশ তখনই হবে যখন তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে, তারপর বিনাশ শুরু হয়ে যাবে। তো বিনাশ কার উপর নির্ভর করছে? আমাদের উপর। তো এই দুনিয়ার প্রতি ইচ্ছা থাকলে তাহলে আমরা কর্মাতীত অবস্থা লাভ করব। এই দুনিয়ার প্রতি ঘৃণা আসলে তবে কর্মাতীত অবস্থা লাভ করব। যেমন বৃদ্ধ মানুষ যারা মৃত্যুর শয্যায় থাকে, মৃত্যুর আগে কি হয়? প্রথমে তাদের খাবার দাবার বন্ধ হয়ে যায় এই দুনিয়ার, তারপরে সব ভুলে যায়, চেনে না কাউকে। তো এই দুনিয়ার থেকে মুখ চলে যায় ওদিকে, তখন তাদের মৃত্যু হয়, শরীর ছাড়ে। তা আমাদেরও এখানে জীবিত অবস্থায় এমন অবস্থা থাকতে হবে, এই দুনিয়ার না খাবার দাবার না এই দুনিয়ার কোনো আকর্ষণ আমাদের আকর্ষিত করবে। আমাদের এখন শুদ্ধ পবিত্র হয়ে ঘরে ফিরতে হবে। এখানে আসা মানে আবার অপবিত্র হওয়া, আবার পতিত কর্মের দ্বারাই জন্ম নেওয়া, আবার গর্ভে প্রবেশ করা, আবার পতিত দুনিয়ায় পতিতদের সঙ্গে লড়াই। তো এর জন্য বাবা বলছেন তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করলে তারপর বিনাশ শুরু হবে। বিনাশের সিন অনেক বড় এবং ভারী। এটা এই ড্রামাতে অবশ্যম্ভাবী রূপে নির্ধারিত রয়েছে। তোমরা জানো যে আমাদের অবস্থা তখন একরস থাকবে, তোমরা খুশিতে সর্বদা হর্ষিত থাকবে। এই দুনিয়া তো শেষ হতেই হবে। তোমরা জানো যে কল্পকল্পের যখন সঙ্গম যুগ হয় তখনই বিনাশ হয়। কেবলমাত্র বোম নয়, প্রাকৃতিক বিপর্যয়ও এতে সাহায্য করে। বাচ্চাদের তাই এই কথা বুদ্ধিতে থাকা উচিত। এখন আমাদের ফিরে যেতে হবে। বাবাকে যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে আর তোমরা উঁচু পদ প্রাপ্ত করবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তোমাদের চেষ্টা করতে হবে উপযুক্ত কন্যা সেই যে শ্বশুরালয় এবং পিত্রালয়কে উদ্ধার করে। তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম হলো, তাই না? তো শ্বশুরালয় পিত্রালয় সবাইকে বাবার পরিচয় দিতে হবে, একজনও যেন কেউ বাদ না যায়। তোমাদের সেবাতে লেগে থাকা উচিত। বলো, শিব বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করবে। এ হলো সহজ কথা। আমি অল্প অর্থাৎ আল্লাহ। তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে স্বর্গের উত্তরাধিকার তোমাদের, তোমরাই বিশ্বের মালিক হয়ে যাবে। এখন যদি উত্তরাধিকার লাভ করতে হয় তাহলে আমাকে স্মরণ করো। বাচ্চাদের দায়িত্ব হলো সবাইকে এই খবর দেওয়া। যদি উত্তরাধিকার লাভ করতে চাও তাহলে আমাকে স্মরণ করো আর অন্যদেরকে খবরও দাও। আর পূর্বেও তোমরা দিয়েছিলে। তোমাদের বলতে হবে বিনাশ সামনে উপস্থিত, কলিযুগের পরে সত্যযুগ আসবে। বাবা এসেই এই উত্তরাধিকার প্রদান করেন। রাবণ তোমাদের নরকবাসী তৈরি করে, বাবা এসেই তোমাদের স্বর্গবাসী করেন। এই কাহিনী হলো ভারতেরই, ভারতবাসীদেরই তৈরি করতে হবে। তোমাদের প্রথমে শিবের মন্দিরে গিয়ে বোঝাতে হবে এই বাবা নতুন সৃষ্টি রচনা করবেন। তিনি বলেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এই নিরাকার বাবা এখন এসেছেন, তিনি ব্রহ্মার দ্বারা স্বর্গে স্থাপনা করছেন। তোমরা এখন বাবাকে আর তার উত্তরাধিকারকে স্মরণ করো। তোমাদের 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমরা তোমাদের এই কথাই বলছি। এখন মানো বা না মানো, তোমাদের মর্জি। কথা তো খুবই সুন্দর। বাবাই হলেন দুঃখকর্তা এবং সুখকর্তা। অল্প কিছু বুঝিয়ে তাদের কাছ থেকে চলে যাও, এ হলো তোমাদের কাজ। এতে তো কোনো পরিশ্রম নেই, কেবল মুখে বলতে হবে।
বাবা বলেন, আমাকে স্মরণ করো, দেহ অভিমানী হও। তোমরা শিবের পূজারীদের কাছে যাও আর লক্ষ্মীনারায়ণের পূজারীদের কাছে যাও, তাদেরকে ওদের নিজেদের জীবন কাহিনী শোনাও। अच्छा अच्छा मीठे मीठे सीखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, तन मन एवं धनेर द्वारा এই আধ্যাত্মিক সেবায় সাহায্যকারী হতে হবে। সবাইকে অল্প আল্লাহ অর্থাৎ বাবার পরিচয় দিয়ে উত্তরাধিকারের অধিকারী হতে হবে। বিনাশের পূর্বে কর্মাতীত হওয়ার জন্য বাবার স্মরণে থাকতে হবে। দ্বিতীয় ধারণা, বাবা সম মোহজিত হতে হবে। আত্মার প্রতি আত্মার যে মোহ হয়ে গেছে, বাবার একাগ্রতায় মগ্ন হতে হবে। এখানেও কত বোঝার বিষয়। এই পৃথিবীতে সব মানুষই হলো শিব বাবার সন্তান, কারণ সব মানুষের মধ্যে আত্মা রয়েছে। কিন্তু যারা রাবণের মতো চলে, বাবাকে মানে না, বাবা তো এসে সবাইকেই বার্তা দিচ্ছেন না মানার জন্য। যারা মানছে না তাদেরকে বাবা কি করবেন, আর যারা মানছেন তাদেরকে বাবা কি করবেন? যারা বাবাকে মানছে, বাবার শ্রীমতে চলছে, বাবা তাদের রক্ষা তো করবেনই। আর যারা মানছে না, রাবণের মতো চলছে, বাবাকে চিনছে না, তাদেরকে বাবার বিনাশে ফেলতেই হবে। তারা মানছে না, তাই মশার মতো বলে সর্ষের দানার মতো পিষে যাবে, একসাথে সব শরীর ছাড়বে। তো বাবার যদি সন্তানের প্রতি মোহ থাকে, সে তো এসব কিছু করতে পারবে না। তাই মোহ জিত হতে হবে। আমরা একজন দুজন সন্তান নিয়ে মোহ একবারে বাদরের মতো হয়ে যায়। বাদর সহজে সন্তানদের ছাড়তে চায় না, মৃত সন্তানকেও আঁকড়ে ধরে রাখে। আর শিব বাবার তো সবাই সন্তান, তাহলে বিনাশ কার্য তাকে করাতেই হচ্ছে। তো এখানে এগুলো বুঝতে হবে যে মোহ জিত, বাবার মতো মোহ জিত হতে হবে। বরদান, সর্বশক্তিমানের সাথে এর স্মৃতির দ্বারা সমস্যাগুলিকে দূরে ভাগিয়ে দেওয়া পরমাত্ম স্নেহী ভব। যে বাচ্চারা পরমাত্ম স্নেহী হয়, তারা স্নেহীকে সদা সাথে রাখে, এই জন্য কোনো সমস্যা সামনে আসে না। যার সাথে স্বয়ং সর্বশক্তিমান বাবা আছেন, তার সামনে সমস্যা দাঁড়াতে পারবে না। সমস্যা জন্মানোর সাথে সাথেই তাকে শেষ করে দাও, তাহলে বৃদ্ধি হবে না। এখন সমস্যাগুলির বার্থ কন্ট্রোল করো। সদা স্মরণে রাখো যে সম্পূর্ণতাকে নিকটে নিয়ে আসতে হবে আর সমস্যাগুলিকে দূরে ভাগাতে হবে। স্লোগান, প্রিয় হওয়ার পুরুষার্থ নয়, পৃথক হওয়ার পুরুষার্থ করো, তাহলে প্রিয় শতই হয়ে যাবে। অর্থাৎ বাবার কাছে প্রিয় হওয়ার পুরুষার্থ, অর্থাৎ এই যে ভক্তরা করে, এইটা দিচ্ছে বাবার সামনে, এই দামি দামি ফুল কিনে এনে দিচ্ছে, দামি দামি নৈবেদ্য এনে দিচ্ছে, ভালো ভালো ধূপকাঠি এনে দিচ্ছে। বাবা বলছেন এভাবে প্রিয় হওয়ার পুরুষার্থ করো না, পৃথক হওয়ার পুরুষার্থ করো। পতিতদের থেকে পৃথক হয়ে পবিত্র হও, বাবার সমান, এই পুরুষার্থ করো, তাহলেই এমনিতেই প্রিয় হয়ে যাবে। অব্যক্ত ইশারা, সদা অবিচল অনড় একরস স্থিতির অনুভব করো। সময় প্রতি সময়ে অনেক প্রকারের বিঘ্ন আসে। কোনো ভালো অনন্য স্টুডেন্ট মায়ার বশীভূত হয়ে অ্যান্টি হয়ে যায় আর সেবাতে ডিস্টার্ব করে। এরকম সময়ে ঘাবড়ে যাও না তো। এক হলো তার প্রতি কল্যাণের ভাবনার দ্বারা দয়া করা, কিন্তু তার কারণে দোলাচলে আসা অথবা ব্যর্থ সংকল্প চালানো, এটাই হলো স্থিতি নড়ে যাওয়া। যে প্রত্যেক আত্মার পাঠকে সাক্ষী দ্রষ্টার স্থিতিতে থেকে দেখে, সে অবিচল অনড় একরস থাকে। তো এই রাবণের দুনিয়ায় বিঘ্ন আসবেই। তো প্রত্যেকেই চাইবে, রাবণের যারা সেনাপতি থাকবে তারা চাইবে যে বাবার সাথে যেন রাবণের দুনিয়ার কারোর মিলন না হয়, বাধা সৃষ্টি করবে। তো আমাদেরকে কি করতে হবে, যে বাধা দিচ্ছে
তার প্রতি শুভ ভাবনা রাখতে হবে, কারণ সে বেশি মায়ার জালে আটকে রয়েছে, রাবণের কারাগারে সে বেশি বন্দি, তবে তো সে রাবণের কথা শুনছে আর বাবার কাছে মিলন করতে দিচ্ছে না। তো তার তো প্রচণ্ড পরিমাণে শাস্তি পেতে হবে, তো তার প্রতি দয়াটা তো আমাদের সবথেকে বেশি আসা উচিত। তাই বাবা বলছেন যে যে বিঘ্ন সৃষ্টি করবে তার প্রতিও শুভ ভাবনা রাখো, দয়ার ভাবনা রাখো, কিন্তু তার প্রতি ব্যর্থ সংকল্প চালিও না। আর ব্যর্থ সংকল্প চালানোই মানে হলো তুমিও রাবণের প্রভাবে চলে আসলে। বাবার হলো শুভ সংকল্প, রাবণের হলো ব্যর্থ সংকল্প। তো ব্যর্থ সংকল্প মানেই তুমিও তার ইশারায় চলতে থাকলে। সেজন্য বাবা বলছেন যে প্রত্যেক আত্মার পাঠকে তুমি সাক্ষীদ্রষ্টা হয়ে দেখো, কারণ সে সেই অভিনয় পেয়েছে আর তুমি পেয়েছো হিরো অভিনয়, সে ভিলেনের অভিনয় পেয়েছে, তবে তো বাবার সাথে মিলনের পথে বাধা সৃষ্টি করছে। তো যখন নিমাই এই দুনিয়াতে হরির নাম প্রচার করছিলেন, সব থেকে বেশি বাধা কারা দিয়েছিল? যারা শাস্ত্রে পণ্ডিত ছিল তারাই তো বাধা দিয়েছিল। তো এই সময়েও তারাই দেবে, একই সিন তাদের। যারা শাস্ত্র পাঠ করবে তারাই বাধা দেবে। নিমাইয়ের সময়ও তারা নিমাইয়ের সাথী হতে পারেনি, এখনও তারা ব্রহ্মার সাথী হতে পারছে না, অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথী হতে পারছে না। কিন্তু এই সময় হলো আমাদের লাস্ট সময়, এরপরে তো আর কোনো সিন নেই শুধরানোর। তাই তাদেরকেও শুভ ভাবনা দিতে হবে, তারা যেন এই প্রসাদ প্রাপ্ত করে, ভগবানের এই প্রসাদ পায়, জ্ঞানের অমৃত যেন তারাও পান করে, তারাও যেন অমরত্ব লাভ করে। তো সেই শুভ ভাবনা রেখে আমাদের চলতে হবে। বাবা এইটাই আমাদের শেখাতে এসেছেন, এটাই শ্রেষ্ঠ কর্ম। আর এই শ্রেষ্ঠ কর্মের দ্বারাই আমরা শ্রেষ্ঠ রাজ্যে পৌঁছাবো, শ্রেষ্ঠ দুনিয়ায় বৈকুণ্ঠে পৌঁছাবো, স্বর্গ লাভ করব। আর এটাই এখন আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। ওম শান্তি।